Welcome everyone, this is Soudip from E for Engineering. তো জেক্সপো ভোকলেটের কাউন্সিলিং প্রায় শেষই হয়ে গেছে। তো অনেক যারা স্টুডেন্ট তারা কিন্তু অনেক কলেজে অ্যাডমিশন নিয়েও ফেলেছো, আর যা অনেকে যারা নেওনি তারা নিচ্ছ আস্তে আস্তে। তো নেওয়ার পরে তোমাদের কাছে একটাই কাজ থাকে, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমে যেহেতু তোমরা কাউন্সিলিংয়ে চান্স পেয়েছো, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমে তোমাদের সিলেবাসটা বা কী থাকবে, কী কী সাবজেক্ট পড়তে হবে তোমাদের। এছাড়া তোমরা যেহেতু নতুন ডিপ্লোমাতে প্রথম ঢুকলে, তোমরা ক্রেডিট কি প্রত্যেকটা সাবজেক্ট সেটা জানো না। যেমন এখানে আমি দেখো যে পিডিএফটা তোমার সামনে খুলে আছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল বোর্ডের যে একদম আপডেটেড ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমের যে সিলেবাস সেটা আমার কাছে আছে। সেখানে যে ক্রেডিট ব্যাপারটা সেটাই বা কী, তারপর তোমাদের সেমিস্টারে কতটা এক্সামে হবে বা কতক্ষণ এক্সাম হবে, বা তোমাদের ইন্টারনাল এক্সটার্নাল প্রজেক্ট এই ব্যাপারটা কতটা ভ্যালু, তো পুরো আজকে ডিসকাস করবো। যে যারা যারা নেক্সট ক্যান্ডিডেট আছে নতুন নতুন, তোমরা যারা ভর্তি হয়েছো কলেজে ভর্তি হওয়ার আগে, এইগুলো প্লিজ প্লিজ দেখে নাও, ভিডিওটা পুরো শেষ অবধি দেখো। তো দেখো এখানে তোমাদের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমে টোটাল 8টা সাবজেক্ট পড়তে হবে। 8টা সাবজেক্ট কী কী, যেখানে 6টা তোমাদের 5টা তোমাদের হচ্ছে ইয়ে থিওরি সাবজেক্ট, আর বাকি এগুলো আছে সেগুলো হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল বলতে পারো। যেমন হচ্ছে ফার্স্ট হচ্ছে কমিউনিকেশন ইংলিশ, যেখানে তোমাদের ইংলিশের কিছু জ্ঞান দেওয়া হবে, যেমন ইংলিশের রাইটিং, তারপরে তোমাদের বিভিন্ন গ্রামাটিক্যাল ব্যাপার, কিছু তোমাদের পোয়েট্রি, কিছু কিছু পোয়েম, অনেক কিছু থাকবে। খুব বেসিক একটা ইংলিশ তো কিন্তু তোমাদের দেখানো হবে। এছাড়া এরপরে থাকবে বেসিক ফিজিক্স। বেসিক ফিজিক্স যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ফিজিক্স, যদি তোমরা 12 পড়ে আসো এইচএস, তাহলে কোনো অসুবিধাই হবে না। আর যদি তোমরা মাধ্যমিকও পড়ে আসো, তোমার মনে হয় না খুব একটা অসুবিধা হবে, কারণ বেসিক একদম ফিজিক্স তোমাদের দেখানো হবে বা শেখানো হবে। এরপর হচ্ছে বেসিক কেমিস্ট্রি। বেসিক কেমিস্ট্রিতে তোমাদের কেমিস্ট্রির ওপর যে সাবজেক্টগুলো আছে সেগুলো থাকবে। কিছু একটু অ্যাডভান্স লেভেলে কিছু কিছু যাবে, কিছু কিছু একদম বেসিক লেভেলে থাকবে। তো আমার মনে হয় না খুব একটা যে প্রবলেম হবে সেরকম কিছু না। এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সের এই জায়গাটা থাকবে, তোমাদের যারা এইচএস পাস করে তাদের খুব একটা অসুবিধা হবে না, কিন্তু যারা আমরা মাধ্যমিক পাস করে এসেছি তাদের কিন্তু একটু প্রবলেম ফেস হতে পারে, কারণ এই সাবজেক্টটা একটু চাপে। তো যা তোমরা একটু ভালো করে করো, আমি পরে পরের দিকে তোমাদের হেল্প করে দেবো ম্যাথামেটিক্স করতে। কিন্তু মনে হয় না খুব যে অসুবিধা হবে সেরকম না, কিন্তু একটু হতে পারে। এরপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা একটু নতুন সাবজেক্ট, যারা এইচএস করে এসছো বা মাধ্যমিক করে এসছো, দুজনের জন্য একটু চাপের সাবজেক্ট। তারপর যে টেকনিক্যাল ড্রয়িং, এটা পুরোটাই নতুন তোমাদের কাছে। টেকনিক্যাল ড্রয়িংয়ে সিট করতে হবে তোমাদের হাতে একদম। এরপর যে কম্পিউটার ফান্ডামেন্টাল, একদম কম্পিউটার কিছু ফান্ডামেন্টাল তোমাদের শেখানো হবে। আর ওয়ার্কশপ প্র্যাকটিসটা হচ্ছে একদম তোমাদের ওয়ার্কশপ হাতে নাতে কাজ করতে হবে। তো এই যে সিলেবাসটা বললাম, এটা হচ্ছে অল ব্রাঞ্চেস অফ যারা আছো, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইটিসি, কম্পিউটার সায়েন্স, সবার কিন্তু এই সাবজেক্ট এলিজেবল। ঠিক আছে, শুধুমাত্র আর্কিটেকচার, ফটোগ্রাফি, মাল্টিমিডিয়া, এই কিছু ট্রেড ছাড়া সব ট্রেডের কিন্তু এই যে সিলেবাসটা এলিজেবল। এরপর আছে ক্রেডিট। ক্রেডিট ব্যাপারটা কি? ক্রেডিট ব্যাপারটা হচ্ছে তোমরা যে সাবজেক্টগুলো পড়ছো সেগুলোর ভ্যালুটা কতটা। ঠিক আছে, সেই ভ্যালু ব্যাপারটা কিন্তু এই ক্রেডিট থেকে বুঝতে পারবে। মানে তোমার যখন মার্কশিট বেরাবে তখন দেখতে পারবে যে এখানে একটা গ্রেড পয়েন্ট বলে ব্যাপার আছে। গ্রেড পয়েন্টটা কিন্তু এই ক্রেডিট আর তোমার যে ফুল মার্কস, সেই দুটো গুণ হবে। ফুল মার্কসের যে গ্রেড এবং ক্রেডিট সেটা কিন্তু গুণ হবে করে এখানে গ্রেড পয়েন্ট আসবে। তো সেই ব্যাপারটা তোমাকে পরে বোঝাবো। তো সেটা একটুখানি জাস্ট জেনে নাও যে যার গ্রেড পয়েন্ট বেশি তার ভ্যালু কিন্তু বেশি। তার মানে তোমাকে ম্যাথামেটিক্সে দেখি চাপ দিতে হবে যেন নম্বরটা বেশি ওঠে, এবং তুমি এই দুটো পাস তো করতেই হবে, কিন্তু এই দুটো ভ্যালু কিন্তু একটু কম আছে। ওকে, তো এই জায়গাটা তুমি ক্রেডিট ব্যাপারটা কিন্তু বুঝে গেলে। ওকে, এরপরে তোমাদের বোঝাবো যে পিরিয়ড। পিরিয়ড ব্যাপারটা তোমাকে অতটা জানতে হবে না। এই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এভুলেশন স্কিম। হ্যাঁ, এভুলেশন স্কিমের মধ্যে ইসিই। ইসিই মানে হচ্ছে এন্ড সেমিস্টার এক্সাম। এন্ড সেমিস্টার এক্সাম, ওকে, মানে তোমাদের সেমিস্টারের লাস্টে কততে এক্সাম হবে। তো বেশিরভাগই দেখতে হচ্ছে ফুল পেপার মানে হচ্ছে 70 এক্সাম হবে, এবং হাফ পেপার মানে হচ্ছে 35 এক্সাম হবে। তো এন্ড সেমিস্টার এক্সাম ছাড়া বাকি যে 100 নম্বর মধ্যে 30 নম্বর বা 15 নম্বর, যে 50 নম্বর 15 নম্বর, সেটা কিন্তু প্র্যাকটিক্যালের মাধ্যমে হবে, দেখতে পাচ্ছ তোমরা। প্র্যাকটিক্যালের দুটো পার্ট আছে, সেটা টিএ এবং সিটি। টিএ মানে হচ্ছে নিচের দিকে দেখা যাচ্ছে টিচার অ্যাসেসমেন্ট, সিটি মানে হচ্ছে ক্লাস টেস্ট। তো ক্লাস টেস্টটা হচ্ছে তোমাদের দেখবে ভর্তি হওয়ার 1 মাস বা 2 মাসের মধ্যে তোমাদের কিন্তু ইউনিট টেস্ট টাইপের হবে, ছোট ছোট 20 নম্বরের ইউনিট টেস্ট টাইপের হবে। তো সেই ইউনিট টেস্টে যে নাম্বারটা, সেই নাম্বারটাই কিন্তু এখানে যাবে। কিছু জায়গায় কিন্তু দুটো করেও ইউনিট টেস্ট হয় কিছু কিছু কলেজে, সেটা কলেজের উপর নির্ভর করছে। এবং টিএ মানে হচ্ছে তোমরা টিচার অ্যাসেসমেন্ট করবে, তোমাকে কত নম্বর দেওয়া উচিত সেটার উপর নির্ভর করছে তোমার
অ্যাটেন্ডেন্স কেমন আছে, তোমার ক্লাসে কেমন তুমি অ্যাটেন্ড করো, ঠিক আছে, তারপরে তোমার প্রজেক্ট সব কিছু কিন্তু মিলিয়ে কিন্তু এই অ্যাসেসমেন্ট 10 নম্বর দেওয়া হয়, সেটা তোমরা পরে জানতে পারবে। এছাড়া হচ্ছে পিআর মানে যে প্র্যাকটিক্যাল এক্সাম। প্র্যাকটিক্যাল এক্সামের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে ফিজিক্সের প্র্যাকটিক্যাল আছে, ঠিক আছে, ফিজিক্সের প্র্যাকটিক্যাল আছে, কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল আছে, টেকনিক্যাল র্যাঙ্কে তো প্র্যাকটিক্যাল থাকবেই থাকবে, কম্পিউটার ফান্ডামেন্টালে তোমার 50 নম্বর পুরোটাই প্র্যাকটিক্যাল, এবং ওয়ার্কশপ প্র্যাকটিসে তো পুরোটাই প্র্যাকটিক্যাল আছে। তো এই 50 নম্বর যেগুলো দেখছো সেটা কিন্তু ইন্টারনাল এবং এক্সটার্নাল এই দুটো ভাগে ভাগ করা আছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল দুটো ভাগে ভাগ করা আছে। তো ইন্টারনাল এক্সটার্নাল কিন্তু 25-25 করে নাম্বার আছে। 25 ইন্টারনাল মধ্যে নিজেদের কলেজের স্যারেরাই ধরবে, এক্সটার্নাল মনে হচ্ছে বাইরে কলেজ থেকে স্যারেরা আসবে, যে তোমাদের কোশ্চেনপত্র কিছু করবে, ভাইবা টাইপের কিছু একটু হবে। তো সেইগুলো ব্যাপার তোমরা পরে বলে নেবো, ওটা অনেক লাস্টের দিকে হবে। তো তোমাদের জাস্ট কলেজ শুরুর আগে এই আইডিয়াগুলো দিয়ে রাখলাম, ওকে। এছাড়া তোমরা যদি সিলেবাস জানতে চাও, ডিটেলস সিলেবাস, সেটা কিন্তু নিচের দিকে এই পিডিএফে পেয়ে যাবে। ডিটেলস সিলেবাস কিন্তু এই পিডিএফটায় দেওয়া আছে। তো আশা করি তোমাদের কলেজে ভর্তি হওয়ার আগে এই জিনিসগুলো তোমাদের অনেকটাই হেল্প হবে, ঠিক আছে। আর তোমরা বন্ধুদের সঙ্গে প্লিজ শেয়ার করে দেবো ব্যাপারটা, কারণ তারাও এইটা জানতে পারলে কলেজে ভর্তি হওয়ার আগে অনেকটাই মানে বুঝতে মনোভাবটা সেট হবে, ঠিক আছে। এবং তোমাদের কি বই কিনতে হবে না কিনতে হবে সেই হেল্পও আমি তোমাদের করে দেবো, তোমরা আগে কলেজ শুরু হোক, ঠিক আছে। তো আজকের জন্য এটুকুই ছিল। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে।